ज्ञाननिधिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मोदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। श्रीमानुरासरसारम्भि वंशीवटतटस्थितौ कर्षणवेणुर्षणर्गोपी गोपीनाथ श्रीहस्तन दिव्यवृन्दारण्यकल्पद्रुमादु श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीमद्राधा श्रीलगोविन्ददेवौ प्रेष्टालीभिषेकमानौ शरामि। जयतां सुरतौ पङ्गुर्मम बङ्गमतिर्गति मत सर्वस्व पदाम्बुजौ श्रीराधा मदन मोहन। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि हरि। पञ्चकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वन्देऽहं श्रीयुतपादकमलं श्रीगुरुवैष्णवंशं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सहजीवं साधुइदं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदां श्रीललितां विशाखान्वितांश्च। प्रभु मुरे कर दया श्रीचरणे शरण नीलाम दाओ पद छाया तादेर चरण सेवी भक्त सुनेबास जनमे जनमे मागी এই অভিলাষ। जय गौर भक्त বৃন্দ गौर जार प्राण कृपा करी कर मोरे प्रेम भक्ति दान। गौर भक्त বৃন্দের চরণে আমার কোটি নমস্কার कृपा करी चरण धूलि माथे दामार। मनेर आनंदे बोल हरि भज वृंदावन श्री बोल हरि नाम संकीर्तन गाए। हरे कृष्ण 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 हरे 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 राम 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जायमुदीरयतेमोऽहं कुर्दिवाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता मंत्र श्री भगवान व्यासदेव
ঋষির অনুষ্ঠুচ্ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ পৃথার্থে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বিনিয়োগ জয়নিতাই শুধু সনাতনী গৌর ভক্ত বৃন্দ, আপনারা সুধীজন কৃষ্ণ অনুগত প্রাণা, আমার ভক্তিমতী মায়েরা এবং এখানে সাধু গুরু বৈষ্ণব ভক্ত সবার শ্রীচরণ কমলে আমার সহস্র কোটি প্রণতি নিবেদন করছি। আজ আমরা সকলে সমবেত হয়েছি আমাদের এই রামপুর গ্রামে সার্বজনীন শ্রী শ্রী দুর্গাবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও 16তম বার্ষিকী ষোড়শব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ। এই মহোৎসবের প্রারম্ভে আজ যে শুভ দিবসের প্রারম্ভে আমাদের সনাতন ধর্মের সর্বোপনিষদের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার প্রাসঙ্গিক ভাবনা এবং অন্যান্য গ্রন্থাদি সকলেরই প্রাসঙ্গিক ভাবনার আস্বাদন চমৎকারিতায় আপনারা গৌর ভক্ত প্রাণ। তো আমি শুরুতে কি বলবো, সুধীজন সাক্ষাতে ভগবানের কথা বলা কিন্তু অত্যন্ত দুঃসাহসিক ব্যাপার, কারণ আপনারা বিদগ্ধজন, সকলেই ভগবানের কথা সম্পর্কে অনেকেই জানেন এবং শুধু জানেন না, বিশেষভাবে আপনারা ভগবানকে হৃদয়ে ধারণ করে সর্বদাই সেই আনন্দে আপনারা থাকেন। যেহেতু ভক্তের সাক্ষাতে ভগবানের কথা বলতে আমাকে যে আপনারা ডেকেছেন, আমি আপনাদের সাক্ষাতে এক শিশু সুলভ মাত্র, আমি এক মূঢ় নরাধম। কৃষ্ণ কথা বলার আমার সেই জ্ঞান নেই, ভক্তি নেই, আমি ভক্তি শক্তিহীন অথম এক অভাজন। আপনারা কৃপা করেন বিধায় প্রতি বৎসরই আপনাদের চরণ দর্শন করতে পারি, ভক্তের বদন দর্শন করতে পারি। আজকে এই দুর্গা মন্দির শ্রীবাসাঙ্গিনা, এই শ্রীবাসাঙ্গিনায় শুধু রামপুরবাসী নয়, অত্র এলাকায় আর অন্যান্য গ্রাম রয়েছে, সকল গ্রামে সকল ভক্তবৃন্দরা সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এবং আপনাদের যে আর্থিক, মানসিক, শারীরিক সমস্ত কিছু শ্রম দিয়ে এই যে একটি ধর্ম প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এই প্রতিষ্ঠানে আপনারা প্রতি বৎসরই এই সময়ে যে আনন্দ আস্বাদন করেন, সেটা কিন্তু পরম সৌভাগ্য। আর আমরা আপনাদের সাক্ষাৎ পাই, দর্শন পাই, কারণ শাস্ত্র বলেছেন অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। এই যে বৈষ্ণবগণ, সাধুগণ, ভক্তগণ পাওয়া অতীব দুর্লভ ব্যাপার। সারাটি জীবন যায় সংসার বিষয়ের কোলাহলে, কর্মের মধ্যে। এই যে সংসারের বিষয়ে অনল, এই অনলে আমি দিবানিশি যাচ্ছি জলে, জুড়ানোর কোনো উপায় নাই। একমাত্র আমার শ্রীমন মহাপ্রভু যে কৃপা করে সকল ভক্তগণকে নিয়ে এই যে প্রতি বৎসর এই আঙিনায় এসে আনন্দ দান করেন, প্রেম দান করেন, তাহাতেই আপনারা যেমন কৃপাধন্য হন, তদ্রূপ আপনাদের করুণায় আমিও এক অধম অভাজন কৃপাধন্য হয়ে থাকি। তো আপনাদের কাছে এই প্রার্থনা,
অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আরেকটি বিশেষণ হলো যে এই আঙিনাটি সার্বজনীন দুর্গা মন্দির। এখানে এই আঙিনাটি পরিচালনা করার জন্য একটি কার্যনির্বাহী কমিটি রয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, কমিটির সভাপতি এবং সম্পাদক মহোদয়, অন্যান্য পারিষদবর্গ যারা রয়েছেন সকলেই ভক্তপ্রাণ, এবং সবারই শ্রীচরণ কমলে আমার প্রণতি রইল, এবং আপনারা আপনাদের চরণধূলি আমি অভাজনের মস্তকে দান করবেন। এবং এই প্রার্থনা নিয়েই আজকে এই প্রাসঙ্গিক ভাবনার আস্বাদনের চমৎকারিতায় অবগাহন করতে যাব। যাই হোক, আমাদের সাক্ষাতে আছেন শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা নাম শুনেছি, গ্রন্থ দেখেছি এবং গ্রন্থ আস্বাদন করেছি বা গ্রন্থ পড়েছি। তো আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতার একটি সার্থক রূপায়ণ আছে, যে গ্রন্থটি, সেটির নাম আমরা জানি শ্রীমদ্ ভাগবত। এই যে শ্রীমদ্ ভাগবতম, আপনারা কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী আরেকজন পরম ভক্ত প্রবর, উনি কিন্তু অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা করেছেন, এবং আমরা অনেক সন্তুষ্টি লাভ করেছি। যদিও স্বল্প সময়, সেই স্বল্প সময়ের মধ্যে কৃষ্ণকথা আলোচনায় প্রবেশ করলে তার যে সারগর্ভ নিয়ে আস্বাদন করা, সেটি কিন্তু স্বল্প সময়ের মধ্যে সম্ভব হয় না। সেহেতু যাই হোক, উনি কিন্তু একটিবার ওই কথাটি বলেছেন যে আমার সাক্ষাতে সমাসীন আছেন একজন পরম ভাগবত। এই যে কথাটি পরম ভাগবত, ভক্তকে পরম ভাগবত কেন বলা হয়? ভক্ত যিনি, তিনি ভাগবত হবেন কিভাবে? আবার ওই যে ভাগবত গ্রন্থখানি আছে, সেই ভাগবতকে কি আবার ভক্ত বলা যাবে? ভাগবত তো একজন গ্রন্থ। সেহেতু যেমন শ্রীমদ্ ভগবদ গীতা একটি গ্রন্থ, সেরকম ভাগবত একজন গ্রন্থ। শাস্ত্রে বলেছেন যে ভক্তকে দেখলেই আমরা বলি যে উনি একজন পরম ভাগবত। কেন এই কথাটি বলা হয়েছে? ওই ভক্ত ভাগবত হয়ে যাননি, ভাগবত মানে উনার মধ্যে সেই ভাগবত বিরাজিত হয়েছেন। জয়নি তাই বলছি, এই যে ভাগবত বিরাজিত হয়েছেন শ্রীমদ্ ভাগবতে, ওই কথাটি বলেছেন যে শ্রীকৃষ্ণ বাঙ্ময়ী মূর্তি শ্রী ভাগবতম মনে, যে ভাগবত মনে করেন শ্রীকৃষ্ণ বাক্যময় মূর্তি রূপে শ্রীমদ্ ভাগবতে বিচরণ করছেন। গ্রন্থ যেখানে থাকিবেন সেখানে ভগবান নিজে স্বয়ং অবতীর্ণ হন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে ওই কথাটি বলা হয়েছে, যত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম তথা মোদতি তত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধয়া স্বয়ং। তাহলে এখানে যে কথাটি বলা হলো, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন অধ্যাপনা হয়, যজন যাচনা হয়, আলোচনা হয়, ভাবনা হয়, সেখানে শুধু শ্রী ভগবান একা নয়, সেখানে তিনি শ্রীমতী রাধিকা সহ আনন্দে বিরাজিত হন। জয় নিতাই গৌর হরি বল। তাহলে ওই ভক্তের দর্শন করলে কি হয়? ভগবানের দর্শন হয়, ভাগবতের দর্শন হয়, ভগবদ গীতার দর্শন হয়। কারণ শ্রী ভগবান কি বলেছেন? আমার এই নিত্য রূপ সদা নিত্য নবনব হয়, শশ প্রেম ভক্ত নিত্য আস্বাদয়। কারণ এই যে অনন্ত সুন্দর অনাদির আদি গোবিন্দ সত্যির আনন্দময় যিনি, তিনি শ্রী ভগবান প্রতিটি ভক্তের হৃদয়ের মধ্যে বসবাস করেন। ভক্তরা ভগবানকে সযত্নে সাজায়, ভক্তরা ভাবনা করে। সেহেতু ভক্তের হৃদয়টা কি? ভগবানের একটি বৈঠকখানা। কারণ নারদ সংহিতায় তো শ্রী ভগবান সেই নারদকেই বলেছিলেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ।
নারদ, আমি জ্ঞানী হৃদয়ে, আমি ধ্যানী হৃদয়ে, আমি যোগীর হৃদয়ে কোথাও আমি অবস্থান করি না। যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করেন সেখানেই আমি আনন্দে বিরাজিত হই। সেই কথাটি কিন্তু আবার শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন। বলেছেন কি? মশ্চিত্তা মদ্গত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মান নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শ্রী ভগবান বলেছেন, যেখানে আমার মদ্গত চিত্ত ভক্তগণ সম্মিলিত হন, পরস্পর সমাগত হয়ে তারা কি করেন? এই আমার সম্পর্কে আলোচনা করেন, আনন্দ আস্বাদন করেন, সেখানে আমি তাদের মধ্যস্থলে গিয়ে আনন্দে বিরাজিত হই। যেমন আমরা ওই যে 16 নাম 32 অক্ষর, আমরা তো এটি তারক ব্রহ্ম হরিনাম, এই হরিনাম যজ্ঞ মহোৎসব তো কালই হবে। তো এই তারক ব্রহ্ম হরিনামের মধ্যে দেখবেন রাম রাম শব্দটি আছে। এই যে শব্দটি, সেখানে রাম বলতে কি ওই ত্রেতা যুগের রাম অবতার যে এসেছিলেন বা যমদগ্নি পুত্র পরশুরামকে বোঝানো হয়েছে? না। রোহিণী নন্দন বলরামকে বোঝানো হয়েছে? না, তা বলা হয় নাই। ওই কথাটি কিন্তু আমরা দেখি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান এই কথাটি বলেছেন যে ওই আমার মদ্গত ভক্তগণ সম্মিলিত হয়ে যখন আমার গুণকীর্তন করবে, তখনই আমি তাদের চিদানন্দের মধ্যে আনন্দে রমণ করি, সেখানে আমি তাদের মধ্যে বিরাজিত হয়ে যাই। নিতাই গৌর হরিব। যেমন দেখুন, রমন্তে যুগিনানন্দে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশো গরম ব্রহ্ম ভিদীয়তে। ওই যে রাম, রাম শব্দটি কি? যে যুগীর হৃদয়ে, অর্থাৎ ভগবানের যে ভক্ত তাদের অন্তঃকরণে তিনি চিদানন্দে আনন্দে রমণ করেন। সেই রমণ থেকেই আমার সেই রাম কথাটি উচ্চারিত হয়েছে। তো সেই হেতু ভগবান সর্বদা ভক্তের সন্নিধানে থাকেন। এর জন্য বলা হয়েছে যে আমার যে স্বরূপটি, সেই ভক্তের তুমি নয়নের দিকে তাকালে, ভক্তের বদনের দিকে তাকালে তুমি আমার সেই রূপটি তুমি দেখতে পাবে। তাই বলেছেন যে আমার সেই নিত্য রূপগুলি নিত্য নবনব হয়, শস্য প্রেম ভক্ত নিত্য আস্বাদ। এর জন্য শাস্ত্র বলেছেন ভক্তের ভগবান। ভক্তের ভগবান কেন? ভক্তির ভগবান। ভক্তের মধ্যে কি আছে? ভক্তি আছে। যেমন দেখুন, যদি গুরুজন বাড়িতে আসেন, গুরুদেবী বাড়িতে আসুন আর কোন গুরুজনই বাড়িতে আসুন, তাহলে আমরা কিন্তু বলি যে উনি এসেছেন ভক্তি দাও, ভক্তি দাও। কথাটি কিন্তু সঠিক হলো না। ভক্তি আমি উনাকে দিব না, ভক্তি দান করার ক্ষমতা আমার নেই, ভক্তি পাওয়ার অধিকার আমার আছে। কেননা কারণ ভক্তি আমি উনাকে কিভাবে দেব? উনার কি ভক্তি কম আছে? আমি উনাকে ভক্তি দেব না। শাস্ত্র কি বলেছেন? গুরু পদে ভক্তি করো। ভক্তি করতে হবে, ভক্তি আমি দিতে পারবো না। ভক্তি আমাকে দিবেন কে? আমার গুরুদেব দান করবেন, শ্রী ভগবান আমাকে ভক্তি দান করবেন, আমি ভক্তি লাভ করব। ভক্তি আমাকে তিনি দান করবেন আর আমাকে সেই ভক্তি করতে হবে। যেমন আরেকটি শব্দ আছে দেখবেন, দণ্ডবোধ। যে আমরা কি করলাম? যে দণ্ডবোধ প্রণতি করলাম। তো দণ্ডবোধ করব, দণ্ডবোধ করব, এটা কিন্তু আবার দণ্ডবোধ করব কথাটা হবে না। কেন হবে না? কারণ আমরা আমার যিনি আমার পরম গুরুদেব, উনাকে আমি দণ্ডবোধ দিতে পারবো, উনার শ্রীচরণ কমলে দণ্ডবোধ দিতে পারবো, তবে করতে পারবো না। ভক্তি দিতে পারবো না, করতে পারবো। দণ্ডবোধ করতে পারবো না, দিতে পারবো। তার মধ্যে এই যে পার্থক্যটি কেন আসলো? যে আসলো দণ্ড মানে কি? দণ্ড মানে একটি লাঠি। দণ্ড মানে তো একটি লাঠি। তো এই দণ্ড যখন আমার হাতে যদি একটি দণ্ড থাকে, সেই দণ্ডটিকে আমি যখন হাত থেকে ফেলে দেব, তো এই দণ্ডটা কি হবে? লাঠিটা মাটিতে পড়ে যাবে। তো মাটিতে পড়ে যাবে যখন, ধরাস করে যখন পড়ে গেল, তখন সেটি বধ হয়ে গেল, মানে দণ্ড বধ, পতিত হয়ে গেল, মাটিতে পতিত হয়ে গেল। সেজন্য বলা হয়েছে যে আমি একটি দণ্ডের মতো হলাম, সাক্ষাতে গেলাম, গুরু সন্নিধানে গেলাম বা শ্রী ভগবানের বিগ্রহের সন্নিধানে গেলাম, সেখানে গিয়ে আমি দণ্ডায়মান হলাম। তো দাঁড়িয়ে আমি সেই বিগ্রহ বা প্রভুকে আমি প্রদর্শন করলাম।
তারপর আমি দণ্ডবোধ দেব, অর্থাৎ নিজে লাঠির মতো হয়ে তখন আমি সুজা অষ্টাঙ্গ হয়ে সটান মাটিতে সম্মুখে উনার শ্রীচরণ কমলে পতিত হয়ে যাব। জয় নিতাই গৌর হরি বল। ওই যে পতিত হয়ে যাওয়া, বধ হয়ে যাওয়া, মানে সেই দণ্ডটা আমি আমার নিজের এই যে দেহ মন প্রাণ যাহা কিছু আছে সমস্ত কিছু সেই শ্রী ভগবানের শ্রীচরণ কমলে আমি অর্পণ করে দিলাম। সেজন্য বলা হয়েছে আমি দণ্ডবোধ দিতে পারবো, করতে পারবো না। করতে পারবো না কেন? কারণ উনাকে আমি দণ্ডবোধ করাইতে পারবো না। এতটুকু ব্যবধান কিন্তু কথা। তারপরে দেখুন, ওই যে সরস্বতী পুজো হয় বা বিভিন্ন পুজো অর্চনা হয়, যখন দুর্গা পূজা হয়, সেখানে তোমরা চলে আসো তাড়াতাড়ি, অঞ্জলি লইতে হবে। তো অঞ্জলি লইতে হবে কথাটা কিন্তু হলো না, অঞ্জলি দেব, ওই যে প্রদান করব, অঞ্জলি দিতে হবে। কিন্তু আপনারা দেখবেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল উনি কিন্তু একটি গান লিখেছিলেন যে অঞ্জলি লহ মোর সঙ্গীতে। কথাটা কিন্তু তিনি লিখেছেন যে অঞ্জলি লহ মোর সঙ্গীতে, আছে না গানটা? তো অঞ্জলি লহ মোর সঙ্গীতে, তো আমিও অনেক সময় ভুলবশত বলে থাকি যে তোমরা চলে আসো, অঞ্জলি লইতে হবে, অঞ্জলি লো, অঞ্জলি লো। কিন্তু না, অঞ্জলি লও না, অঞ্জলি দিতে হবে। নজরুলও সেই কথাটাই বলেছেন, কিন্তু অঞ্জলি লহ মোর সঙ্গীতে কাকে বলছেন? দেবতাকে উদ্দেশ্য করে বা ভগবানকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি আমার অঞ্জলি লও, আমি প্রদান করছি, দিচ্ছি। যাই হোক, নিতাই গৌর হরি বল। তো প্রাসঙ্গিক কথায় এই কথাটি চলে আসলো। তো আমাদের এই যে সারগর্ভ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এই যে গীতার অভিনবত্বটি হলো যে আমাদের শাস্ত্র গ্রন্থ কিন্তু অনেক আছে। আমাদের সনাতন ধর্ম কিন্তু বিশাল। এই সনাতন ধর্ম কাহারো দ্বারা প্রবর্তিত হয় নাই। এটি কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠীর বা কোনো সম্প্রদায়ের ধর্ম নয়। এটি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। এটি সকলের, সকল সম্প্রদায়ের, সকল জাতির, সকল মানবের এবং সকল প্রাণীর। প্রাণী বলতে কি বোঝানো হয়? শুধু মানবের না, মানবের না, প্রাণী বলতে জীব, জড়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। এমনকি দেখেন, এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যাহারাই আছেন, সকলের ধর্ম কিন্তু সনাতন। সনাতন নিত্য শাশ্বত ধর্ম, যাহার কখনো ধ্বংস নাই, বিনাশ নাই, আদি অন্ত মধ্য এবং তার শেষ নাই। এই হলো সনাতন। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় সনাতনের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে মই পাংশু জীব লুকে জীব ভূত সনাতন, জীব আমারই মম অংশ। এখানে যে জীব কথাটি বলেছেন শুধু মানুষকে বলেন নাই, সকল জীবকে। তারপর কি, আমাদের উপরিভাগে ঊর্ধ্বধামে কিন্তু আরো অন্যান্য প্রাণী রয়েছেন, জীব রয়েছেন। কিন্তু কারা আছেন? যাদেরকে আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না। দেখুন, আমরা মানব জাতি কোথায় আছি? মর্ত্যধামে আছি। তার উপরিভাগে কিন্তু দেবলোক, গন্ধর্বলোক, যক্ষলোক, রক্ষলোক। শ্রী ভগবান গীতায় বলেছেন কিন্তু আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। ভূলোক, ভুবলোক, সরলোক, তপলোক, জললোক, মহল্লোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, দেবলোক। এইভাবে আছে না? এই অনেক লোক আছে। এই এক একটি লোকে অনেকেই আছেন। কারা আছেন? ওই দেব, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, কিন্নর। তাদেরকে কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে আমরা দেখতে পাই না। চন্দ্রলোকে আছেন, সূর্যলোকে আছেন, বিষ্ণুলোকে আছেন, গন্ধর্ব লোকে আছেন, মহর্লোকে আছেন। এর জন্যই বলে থাকি যে আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে তিনি বলেছেন যে অনেক লোক আছেন, কিন্তু তার মধ্যে অর্জুন তুমি কোথায় আছো? তুমি এই মর্ত্যধামে আছো। এই মর্ত্যধামটি কি? এই যে মর্ত্যলোক পৃথিবী, এই পৃথিবী একটি ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডটি সৃজন করেছেন, ওইখানে একজন সৃজনকর্তা আছেন। সেই সৃষ্টিকর্তাকে স্বয়ং ব্রহ্মা। উনি কে? উনি চতুর্মুখী ব্রহ্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এই মর্ত্যধামটি কি? কেন মর্ত্যধাম বলা হলো? যে এটি কিন্তু জন্ম, মৃত্যু, জোড়া, ব্যাধি, কায়, ক্লেশ, দুঃখ, কষ্ট এগুলোর দ্বারা জর্জরিত একটি ধাম। সঠিক না? কথাটা কিন্তু সঠিক। কিন্তু তার মধ্যে কিন্তু আরেকটি কথা বুঝতে হবে। এটি যদি জন্ম, মৃত্যু, জোড়া, ব্যাধি, দুঃখ, কষ্ট, কায়, ক্লেশের জায়গা যদি হয়ে থাকে,
সংসার বিষয়ের অনলের যদি জায়গা হয়ে থাকে, দিবানিশি আমি এই সংসার বিষয়ের অনলে চলে যাচ্ছি, হরিকে ভুলে গিয়েছি, এই মায়াময় সংসারে এসেছি, কিন্তু মায়ার মধ্যে পতিত হয়ে গিয়ে আমি আমার সেই পরম বান্ধব শ্রীহরিকে ভুলে গেছি। তাহলে আমি তো বুঝবো যে এই মর্তধামের মতো মনে হয় দুঃখের যাতনার জায়গা মনে হয় আর কোনো ধাম নেই। যদি কথাটি এখানেই যদি বলে থাকি সঠিক, তাহলে তার অপোজিট অর্থাৎ বিপরীত আরেকটি কথা আছে। বিপরীত কথাটি কি? আমাদের কবিগুরু রবি ঠাকুর কিন্তু এই কথাটি বলেছেন। কি বলেছেন? কবিগুরু রবি ঠাকুর বলেছেন, এই জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য মানব জীবন, তাই তো আমি এসেছি ভবে, তোমার এই যজ্ঞে আমায় দিয়েছ বার। তুমি বংশী বাদন করেছ, আর এই যজ্ঞে তুমি আমাকে নিয়ে এসেছো এই আনন্দময় ধামের মধ্যে। তুমি কেমন? তুমি এই অমৃতময় আনন্দ পুরুষং ব্রহ্ম। বেদে দেখবেন লেখা আছে, বেদে বলেছেন অহং ব্রহ্মাস্মি সর্বং ফলিতং ব্রহ্ম সর্বভূতি তিনি বিরাজিত। আমরা যদি সেই বেদে ভগবানের বার্তা, যিনি পরমেশ্বর পরম পুরুষ শ্রী ভগবান, উনি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, কথাটি কে বলেছিলেন? বলেছিলেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি বলেছিলেন এহেন গোবিন্দমাদি পুরুষোত্তমং ভজামি, আমি সেই আনন্দময় গোবিন্দ পরম পুরুষকে ভজনা করি, নিত্য ভজনা করি, সর্বকালে ভজনা করি। সৃষ্টিকর্তা ব্রহ্মা কিন্তু এই কথাটি বলেছেন। তাহলে এই যে ভগবান, যিনি পরমেশ্বর পরম পুরুষোত্তম, তিনি যে এই অনন্ত বৈকুণ্ঠ ধামে তিনি আছেন, কিন্তু বেদে ভগবানের অর্থাৎ ঈশ্বরের স্বরূপ বলতে গিয়ে তিনি তখন কি বলেছেন? বলেছেন সহস্র শিষ্যা পুরুষ সহস্রাত সহস্রপাত সহস্রপাত স্বভূমি বিশ্বতু তাদিষ্টত সাঙ্গুলম। ভগবানের 10 অঙ্গুলি দিয়ে 10 অঙ্গুলি পরিমাণ নিয়ে তিনি কি করেন? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করে আছেন। তাহলে আমাদের শ্রী ভগবান কত বিরাট পুরুষ, যার আদি নাই, অন্ত নাই, যার মধ্য নাই, যার সম্মুখ নাই, পেছন নাই। কারণ বিশ্বরূপ দর্শন যুগে দেখছেন না, শ্রীমদ ভগবত গীতায় সেই বিশ্বরূপ দর্শন যুগে কি বলেছেন? অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেছেন, কার বিশ্বরূপ দর্শন করেছেন? ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ যে উনি ভগবান অর্জুন জানতেন, সেটা কিন্তু আগে জানতেন না। আগে কি জানতেন? আগে জানতেন যে উনার খেলার সাথী, উনার বন্ধু, একই সাথে খেলাধুলা করেছেন, গুষ্ঠ গুচারণে গিয়েছেন, কাজে চোরাচুরি করেছেন। উনি কে? যে না, উনি নন্দ যশোদার পুত্র গোপাল নন্দন কৃষ্ণ, ভাই কানাই। সেই ভাই কানাই যে পরমেশ্বর ভগবান, তিনি আগে জানতেন না। কখন জেনেছিলেন? যখন তিনি এই ভাই কানাইয়ের কথাগুলি শুনছেন কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে। তিনি কোথায় আছেন? একটি যুদ্ধের মাঠে। কেন? কার সাথে যুদ্ধ করবেন? নিকট আত্মীয় স্বজনের সাথে। কেন নিকট আত্মীয় স্বজনের সাথে আমি কেন যুদ্ধ করব? সেই যুদ্ধটি কেন করছি? এটি কি ভৌতিক যুদ্ধ? না, এটি ভৌতিক যুদ্ধ না, এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ, ধর্মযুদ্ধ। এই যে কুরুক্ষেত্র, সর্বপ্রথমই শ্রীমদ ভগবত গীতায় দেখবেন একজন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তিনি কুরুবংশের রাজা, তিনি কিন্তু সর্বপ্রথম শ্রীমদ ভগবত গীতার শ্লোকটি উচ্চারণ করেছেন। গীতার যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ আছে না, সেই অর্জুন বিষাদ যুগে কিন্তু সর্বপ্রথমই ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যুদ্ধস্রব মামকাশ পাণ্ডবাশ্চৈব কি মুকুটবত সঞ্জয়। তিনি কাকে বলছেন? যে উনার এক মহামন্ত্রী, উনি দিব্য দৃষ্টি প্রাপ্ত, ব্যাসদেবের করুণায় তিনি দিব্য দৃষ্টি পেয়েছিলেন। কেন? ভগবান কি বলছেন অর্জুনকে, সেই যে আধ্যাত্মিক তত্ত্ব দর্শন এবং তত্ত্বময় বিজ্ঞান, সেই সম্পর্কে সারগর্ভ আলোচনা দিয়ে যিনি ধৃতরাষ্ট্রকে বলতে পারবেন, এখানে মহামন্ত্রীকে তিনি বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, স্থানটি তো একই জায়গা, সেখানে ধর্মক্ষেত্র আবার কুরুক্ষেত্র। দেখুন ওই স্থানটি আগে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের এই গ্রন্থ আছে, যেমন জাবাল উপনিষদ আছে এবং শতপথ ব্রাহ্মণ আছে,
সেই শতপথ ব্রাহ্মণ এবং জাবাল উপনিষদে কিন্তু লেখা আছে, সেখানে ওই স্থানটির নাম ছিল সমন্ত পঞ্চক দেবযোজন, দেবতাদের যজ্ঞস্থলী। এটা পরশুরাম অবতার শুনেছেন, ভগবানের 10 অবতারের মধ্যে পরশুরাম অবতার। সেই পরশুরাম উনি 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করে সেখানে তিনি যজ্ঞ করেছিলেন। এই যে যজ্ঞ করেছিলেন সেই স্থানে এর জন্যই ওই স্থানটি কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র হয়েছিল। কেননা এই যে দেবতাদের যজ্ঞস্থলী, সেই ধামের সেই স্থানের বিশেষ একটি গুণ ছিল। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্র সেখানে সাজিয়েছিলেন। কেন সাজিয়েছিলেন তিনি জানতেন, ওই স্থানে যদি কোনো পাপাচারী ব্যক্তিও যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে কখনো নরকগামী হতে হবে না। জয় নিতাই গৌর হরি বল, শেষ স্বর্গে চলে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে কুরুক্ষেত্রে যদি আমি যুদ্ধের আবাসভূমি যদি তৈরি করি তাহলে এখানে কুরুবংশ যারা আছে তারা তো তিনি জানেন যে ইহারা মারাই যাবে। তো যে ইহারা মারা যাবে সেহেতু ইহারা নরকগামী হবে না, কারণ সেটি ধর্মক্ষেত্র। আবার ধৃতরাষ্ট্র চিন্তা করছেন ওই স্থানের প্রভাবে যদি আমার পুত্রগণের মধ্যে সুবুদ্ধির উদয় হয়, ভালো বুদ্ধিরও তো উদয় হতে পারে, কারণ ভালো স্থানে বসলে তো ভালো চিন্তা আসবে। সেহেতু তিনিও এটি চিন্তা করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধস্ব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, সেখানে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তাহারা যে উভয়ে সম্মিলিত হলেন ওই স্থানের গুণে হয়তো আমার পুত্রগণের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়ে হয়তো যুদ্ধ না হতে পারে, সন্ধি হয়ে যেতে পারে। এটা কিন্তু ধৃতরাষ্ট্র চিন্তা করছেন। তো একজন অন্ধ রাজা তিনি সর্বপ্রথম বলেছেন, দেখুন তো আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান এমন ভাবে একটি গ্রন্থ সাজালেন যেখানে সর্বপ্রথম একজন অন্ধকে নিয়ে আসলেন সামনে। কেন অন্ধকে নিয়ে আসলেন? আবার ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্র তিনি বলছেন যে ধার্তরাষ্ট্রানাং হৃদয়ানি বেদারে, বলছেন যে আমার সমস্ত হৃদয়টা ব্যথিত হয়ে গেছে, বেদনায় পূর্ণ হয়ে গেছে। অর্জুন তো সেই কথাটি বলছেন, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, আমাকে এমন একটি রণাঙ্গনের মধ্যে এনে উপস্থিত করলে যেখানে আমার গান্ডীব স্খলিত হয়ে যাচ্ছে, আমার শরীর রোমাঞ্চ হয়ে যাচ্ছে, আমি কম্পমান হয়ে যাচ্ছি, আমি কাদের সাথে যুদ্ধ করব? ইহারা তো সকলেই আমার। শ্রী ভগবান কিন্তু বলছেন, দেখো অর্জুন, এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে তুমি অনার্য জনুচিত মতো কথাবার্তা ভুলে গিয়ে তুমি ক্ষত্রিয়ের মতো কথা বলো, তুমি যুদ্ধে স্থিতপ্রজ্ঞ হও। যদি ভৌতিক যুদ্ধ হতো সেখানে স্থিতপ্রজ্ঞের কোনো সম্পর্ক থাকতো না। কেননা কারণ এই যে যুদ্ধটি হচ্ছে সেটি আধ্যাত্মিক যুদ্ধ, কারণ সেটি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যস্থলে অর্জুনের রথখানা তিনি নিয়েছেন। সেই রথের সারথিকে আপনারা দেখেছেন শ্রী ভগবান। অর্জুনের সেই বাল্য বন্ধু কিন্তু ইনি পরমেশ্বর ভগবান রথের সারথি হয়েছেন। রথের সারথি হওয়া মানে কি? আমি যদি সাধারণ ভাষায় এই কথাটি বলি যে আমি যখন গাড়িতে চড়বো তখন গাড়ির একজন চালক থাকে, চালককে কি বলা হয়? ড্রাইভার। তো ভগবান এখানে ড্রাইভার হয়েছেন না, ভগবান ড্রাইভার হয়েছেন, চালক হয়েছেন। ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিছুক্ষণ আগেই তো বললাম যার সহস্র শীর্ষা, সহস্র চক্ষু, সহস্র মস্তক, সহস্র হস্ত, সহস্র বাহু, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি 10 অঙ্গুলি পরিমাণ দিয়ে তিনি ধারণ করে রেখেছেন। তিনি আবার আমি একজন সামান্য একজন মানব, সেই মানবের একটি রথের সারথি হয়ে গেছেন, গাড়ির চালক হয়ে গেছেন। ভগবান কত নিচে নেমে গেছেন না? ভগবান একদম নিচে নেমে গেছেন। কেন? শাস্ত্র বলেছে কি, অনুগ্রহায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যাশ্রুতা তৎপর হবে। জয় নিতাই গৌর হরি বল। ভগবান বলেছেন আমি আমার জীবকে, আমার ভক্তকে অনুগ্রহ করার জন্য আমি কি করি? আমি করুণায় বিগলিত হয়ে সেই নিত্য বৈকুণ্ঠ ধাম থেকে নেমে আসি। তিনি বলছেন, ওহে জীব, আমি শুধু আছি না, আমি আসি। বেদে কি বলেছেন? বেদের বার্তায় কিন্তু সর্বপ্রথম বলেছেন যে আমি সর্বং খণ্ডিতং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমি সর্বভূতে বিরাজিত ব্রহ্ম। কিন্তু আমাকে দেখা যায় না, দর্শন করা যায় না। এখানে কি ঋষিগণ ক্ষান্ত হয়েছেন? না। ঋষিগণের যে মনের ভালোবাসা এবং মনের আবেগ, যে প্রাণের যে আকুতি, সেই আকুতি কি? যে ঋষিগণ যারা, তারাই ভক্তগণ, তারাই যে আকুতি করেছেন যে না, এই কথাটি হবে না। কারণ আমরা দেখেছি কবির ভাষায়, ওই যে কবিগুরু রবি ঠাকুরের আগে একটি ছন্দ বলেছিলাম, সেরকমই আরেকটি ছন্দে দেখবেন
লেখা আছে, শুনো হে অমৃতের পুত্রগণ। এই যে দিব্যধামবাসী আমরা আছি, আমাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, শুনো হে অমৃতের পুত্রগণ, আমি জেনেছি তাহারে যিনি অমৃতময় পুরুষোত্তম নিত্য আধারের পারে, অর্থাৎ আনন্দ চিন্ময় ধামে তিনি আছেন অমৃতময় আনন্দ পুরুষ। বেদে দেখুন লিখা আছে যে আনন্দম ব্রহ্ম, রস ব্রহ্ম, মধু ব্রহ্ম, মধুবতারিতায়তেন ব্রহ্ম। এর জন্য গোবিন্দকে আমরা মাধব বলি না? তিনি মধু দান করেন সেহেতু মাধব। তিনি আমাদের ঋষিকে আনন্দ দান করেন সেহেতু তিনি গোবিন্দ। কৃষ্ণ নামে কখন ভূষিত হয়েছেন জানেন? যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই যে পুষ্টপুচারণ লীলাতে ব্রহ্মা গোবৎস হরণ করেছিলেন, আমি কিন্তু আলোচনা দীর্ঘায়িত করব না। তো সেখানে তিনি যখন দেখলেন উনার সৃষ্টির মধ্যে তা নাই, এখানে যে গোচারণে লীলা খেলা হচ্ছে, সেখানে তিনি কি করেছিলেন? স্বয়ং ব্রহ্মা উনার ব্রহ্মত্বের গুণে তিনি যুগ নিদ্রা দিয়ে ওই গোবৎস বালককে তিনি গুহায় নিদ্রা দিয়ে দিয়েছিলেন। ব্রহ্মার 1 বর্ষ পূর্তির পরের দিন, অর্থাৎ জীবের মানুষের 1 বর্ষ পূর্তির পর যখন ব্রহ্মা আবার পরের দিন এসে দেখলেন ওই লীলাটি হচ্ছে, ব্রহ্মা বুঝতে পারেন নাই কিভাবে এটি সম্ভব হলো। তারপর তিনি জানলেন যে ব্রহ্মার গুরুদেব ছিলেন বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ। সেই নারায়ণের দ্বারা তিনি জানলেন যে উনি গোবিন্দ পদে অপরাধ করে ফেলেছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা গোবিন্দের চরণে উনি অপরাধী হয়ে গেছেন। ওই স্বয়ং ব্রহ্মা তখন শ্রী গোবিন্দের শ্রীচরণ পদ্মকমলে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করে প্রণতি বিশেষে তিনি বলছেন যে প্রভু, আমি তো অপরাধ করে ফেলেছি, তোমাকে জানি নাই যে তুমি যে একমাত্র পরমেশ্বর ভগবান। তিনি বলছেন যে প্রভু, আমি এই যে অহং বশত, আমার রজগুণের প্রভাব বশত যে অপরাধ করেছি, সেই অপরাধ স্খালনের জন্য তুমি আমাকে এইবার করুণা করো। তিনি বলছেন যে জন্মাওবি যদি তুয়ায় আস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মুরাস। জানি তাই করে হরি বল। তিনি বলছেন আমি কৃষ্ণ বহির্মুখ হয়ে এমন ব্রহ্ম জন্মও আমি চাই না। ওই যে কথাটি কিভাবে আসে যে স্বয়ং ব্রহ্মা তিনি বলেছেন, আর আমি কিনা সাধারণ মানব হয়ে উনার সৃষ্টি ব্রহ্মাণ্ডের একটি কীট হয়ে আমার জাতিত্ব এবং কুলীনত্ব নিয়ে আমি অহংকারে মত্ত হয়ে গেছি। জয় নিতাই গৌর হরি বল। আপনারা চৈতন্য চরিতামৃতে দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, সর্ববাদী বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তির উচ্চতে। তোমাকে ভক্তি লাভ করতে হবে, ভগবানের সেবা লাভ করতে হবে, তোমাকে সর্ব উপাধি মুক্ত হতে হবে। আমার পরিচয়টা কি? আমি যে এই সংসারে এসেছি, মানব হয়ে যে আসলাম, আমি তো উনার সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে 84 লক্ষ জুনির মধ্যে আমি একটা শ্রেষ্ঠ জাতিতে আসলাম। মানব জাতি শ্রেষ্ঠ না? মানব জাতি শ্রেষ্ঠ। সেই যে আমি মানব জন্ম পেলাম, উত্তম জন্ম পেলাম। আপনারা দেখবেন ব্যাকরণে লিখা আছে ভাব সম্প্রসারণ, সেখানে লিখা আছে প্রাণ থাকিলে প্রাণী হওয়া যায়, মন না থাকিলে মানুষ হওয়া যায় না। তাহলে ওই যে উত্তম জন্ম, আমি মানব জন্ম পেয়েছি, আমি কি পেয়েছি? অন্যান্য প্রাণীদের মধ্যে কি নাই? মন নাই। শুধু কার মধ্যে মন আছে? মানবের মধ্যে আছে। এর জন্য মানুষ শ্রেষ্ঠ। মন দ্বারা মানুষ গোবিন্দ ভজন করতে পারে, সেহেতু মানুষকে শ্রেষ্ঠ বলা হয়। এই যে মানব জন্ম উত্তম হলো, এখন শ্রেষ্ঠ হবে কৃষ্ণ ভজনের মাধ্যমে। যদি আমি কৃষ্ণ বহির্মুখ হয়ে যাই, তাহলে আমার এই মানব জন্মটি বিফলে চলে গেল। আপনারা ওই যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমাদের শ্রীমন মহাপ্রভুর পার্ষদ নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিন্তু এই কথাটি বলেছেন যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জেনা গৌরব গুণ শুনে তার জন্ম অধঃপাতে গেল, পেয়ে অমৃতের খনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মি আসে কেনে নাহি বইল। জয়নি তাই গৌর হরি বল। তাহলে এই মানব জন্মকে শ্রেষ্ঠত্বে রূপান্তরিত করতে হলে আমরা পেয়েছি কি? একটি ভজনযোগ্য দেহ। এই দেহে এমন একটি রসনা দিয়েছেন যেখানে আমি কৃষ্ণ কীর্তন করতে পারি। কিন্তু আমি যদি পশুজনী লাভ করতাম, তাহলে কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব না। আমি কিন্তু পশুজনী কি লাভ করি নাই? শাস্ত্রে কি বলেছেন? 84 লক্ষ জুনি ভ্রমণা করতে করতে আমি এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। কিন্তু আপনারা দেখুন যে প্রতিটি প্রাণীর মধ্যে কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ এই ক্রিয়াগুলি আছে, মানবের মধ্যে আছে। কিন্তু সেখানে শ্রেষ্ঠত্ব আসলো কোথায়? গোবিন্দ ভজনের মাধ্যমে। তাহলে এই যে আমরা
এই যে আমরা এসেছি দুর্লভ মানব জন্ম পেয়ে, সেই মানব জন্মের মধ্যে আমাকে সেখানে সার্থকতা কি করতে হবে, যে আমরা কার সন্তান, কোথা থেকে এসেছি। না, কবিগুরু বলেছেন যে শুনো হে অমৃতের পুত্রগণ, আমরা অমৃতের পুত্র, আমরা আনন্দময়ের সন্তান। আমরা কার সন্তান? আমরা ধনীর সন্তান। ধনীকে আমার শ্রী গোবিন্দ। কারণ দেখুন, ওই রামানন্দ মিলন সংবাদে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে কিন্তু শ্রীমন মহাপ্রভু ওনার ভক্ত রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু কহে ধনীর মধ্যে শ্রেষ্ঠ কারে গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই শ্রেষ্ঠ ধনী। জয়নি তাই তাহলে যদি আমরা ধনীর সন্তান হই, রাধা গোবিন্দ আমাদেরকে এই সংসারে পাঠিয়েছেন, দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, কিন্তু চৈতন্য চরিতামৃতে আবারই কৃষ্ণদাস বয়ারে লিখেছেন, কৃষ্ণ ছাড়ি যদি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়। প্রাচীনকালে রাজারা অপরাধীকে যখন দোষী সাব্যস্ত করে দণ্ডবিধান করতেন, তখন তারা নদীতে বা জলের মধ্যে, জলমগ্নের মধ্যে নাকানি চুবানি দিতেন। ওই নাকানি চুবানি খেয়ে তখন যখন আবার ছাড়তেন, তখন মনে হতো যে আমি যেন প্রাণটা ফিরে পেয়েছি, শান্তি পেয়েছি। তাহলে এই যে সংসার, এই সংসারের মধ্যে যদি আমি কৃষ্ণ ছাড়ি অনাদি বহির্মুখ হয়ে যাই, তাহলে কি হবে? ওই মায়া পিচাসী আমি গলায় বেঁধে নিলাম। প্রভুপাদ রমণী মোহন ওই কথাটি লিখেছিলেন যে ধনজন আদি পুত্র পরিবার দিবস রজনী ভাবনা আমার, তোমারই দেওয়া প্রাণে তাদের অধিকার, এবার পরকাল গেল পরেরই জন্য। পরকাল কোনটা? এই কালটি পরকাল বোঝানো হয়েছে। যেখানে আমি অনন্ত বৎসর থাকবো সেটি আমার সহকাল, মানে নিজের কাল। এর জন্যই তো বলা হয়েছে, মন তুমি চিরকাল থাকবে কি বিদেশে, চিরকাল কি থাকবে মন পরের বেশে, মন তুমি করলে বাকি করবে নাকি, বুঝলে না মন ভবের ফাঁকি রঙ্গ রসে, তোমার মনের মানুষ রইলেন নিরুদ্দেশে। সেই মনের মানুষটি কে? মনের মানুষটি হলেন আমাদের গোবিন্দ, যিনি আমাদের পরম বান্ধব। সেই পরম বান্ধব যে আমার নিত্য খেলার সাথী। আমি চিনি না, আমি জানি না, কিন্তু এই আনন্দ আমি কিন্তু এসেছি। এই যে জগতের আনন্দ যজ্ঞ, সেই আনন্দ যজ্ঞের মধ্যে এসেছি। অর্জুনকে শ্রী ভগবান বলছেন তুমি অতীব ভাগ্যবান, কেননা ব্রহ্মা আদি দেবতারাও যারা ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? বেদবিধি বিচার করে ব্রহ্মা আদি দেবতারাও সেই অনন্ত কৃষ্ণের মহিমা যে অপার, সেই অপারকে কখনো পারে নিতে পারেন না। আর সেহেতু কৃষ্ণ ভক্ত তুমি দুর্লভ, তুমি ভজনে উন্নত হয়েছ, তুমি দেব দুর্লভ জন্ম পেয়েছ। কারণ শাস্ত্রে দেখুন, গানের পদেও লেখা আছে ব্রহ্মারও দুর্লভ মনুষ্য জন্ম। এই কথাটি কেন বলা হয়েছে? ব্রহ্মাও বাসনা করেন, তাই বাসনা করেই তিনি এই কলিযুগে এসে শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্ষদ হয়েছিলেন। কে? দেখুন, ভক্ত হরিদাস, যিনি ব্রহ্ম হরিদাস, যাকে বলা হয়েছিল যবন হরিদাস। কেন বলা হয়েছিল? কারণ উনি যে গোবিন্দ পদে অপরাধী হয়েছিলেন, সেই অপরাধকে স্খলন করার জন্য, প্রতিটি জীবকে শিক্ষা প্রদান করার জন্য স্বয়ং ব্রহ্মা এইবার ব্রহ্ম হরিদাস রূপে এই ধরাধামে শ্রীমন মহাপ্রভুর সাথে আবির্ভূত হলেন। আবার দেখলাম আমরা ওই যে দেবাদিদেব মহাদেব, যিনি মহাবিষ্ণু অবতার, তিনি আবার সেই অদ্বৈত প্রভু রূপে তিনি এসে আবির্ভূত হলেন। কেন? কারণ দেবাদিদেব মহাদেবী একমাত্র পরম বৈষ্ণব। কেন বলা হয়েছে? কারণ শাস্ত্রে দেখুন লেখা আছে, পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি। জয় নিতাই গৌর হরি বল। পঞ্চমুখে মহাদেবের কিন্তু আরেকটি নাম হলো পঞ্চানন, 5 মুখ আছে না। আবার উনি কিন্তু ত্রিনাথ হয়েছেন, 3 মুখ বিশিষ্ট হয়েছেন। সেই মহাদেবের দ্বারা সব সম্ভব। তিনি স্বর্গমত্ত পাতালে ঊর্ধ্বদণ্ড নৃত্য করতে পারেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করেন। কেন? ওই যে আমরা দেখলাম যে শ্রীমন মহাপ্রভুর সাথে পঞ্চতত্ত্বের মধ্যে এসেছেন যিনি অদ্বৈত। অদ্বৈত মানে কি? ভগবানের সাথে যার ভেদ নাই, ন দ্বৈত, ভেদ নয়, অদ্বৈত। সেই অদ্বৈত প্রভু রূপে তিনি এইবার ভক্ত অবতার হয়ে
এই যে ঘুর কলিযুগকে ধন্য কলিতে রূপান্তরিত করার জন্যই তিনি এসে বললেন, পরাইম কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম আমি কৃষ্ণেরও কিঙ্কর। কিঙ্কর মানে কি? ভগবানের দাস। তাহলে আমাদের স্বরূপ কি? আমরাও কিন্তু ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই কথাটি শাস্ত্রে বলেছেন। কৃষ্ণের নিত্য দাসত্ব জীব ভুলে গেল। যেই কথাটি কৃষ্ণের নিত্য দাসত্ব ভুলে গেলেই আমাকে কে গ্রাস করবে? দেখুন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো নিজ পদে। যদি তুমি রাখো না, তাহলে আমি তো থাকতে পারি না। তাই তিনি বলেছেন যে দেখো আমার কি দুরবস্থা, এই সংসারে এসে দৈব মায়া বলাৎকারে কষাইল তোমারও ডুরে, আমায় ভবকূপে দিলে তো ঢারিয়া, পুনঃ যদি কৃপা করি এজন আর কেশে ধরি। তুমি যদি আমার সেই কেশমুণ্ডে যদি এমন ভাবে ধরে টেনে যদি আবার তোমার শ্রীচরণ পদ্ম কমলে নিয়ে আসো, হে গৌর সুন্দর, তিনি বলছেন, প্রার্থনা করছেন, বলছেন, দৈব মায়া বলাৎকারে আমায় খসাইল তোমার ডুরে, ভবকূপে দিলে কো ঢারিয়া, পুনঃ যদি কৃপা করি এজন আর কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে। তাহলে না আমার মানব জন্ম সার্থক হতে পারে? ভক্ত ভগবানের শ্রীচরণ কমলে কাঁদছে আর বলছে যে স্বভাবের তারুণায় প্রাণ পাখি যদি আমার উড়ে চলে যেতে চায়, যেন টান করে তোমার শ্রীপাদ পদ্মমূলে। ভগবানকে ভক্তরা কেন এই কথাটি বলছে? আমি তো একবারও বলি না। আমি এমন এক পাষণ্ডী, সংসারের বিষয় আর অনরের মধ্যে আমি ডুবে রয়েছি। আমার মধ্যে কর্তৃত্বাভিমান এসেছে। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমি কর্তৃত্ব করছি এবং আমি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি। কার খাচ্ছি? ভগবানের, কিন্তু জানি না। একজনই বলেছেন যে আমি তোমার এক নিমক হারাম গুলাম, তোমার খাই, তোমার পরি, তোমায় চিনি না, তোমার দেশে ঘুরি ফিরি, পরিধানের সমস্ত কিছু তোমার গ্রহণ করি, তোমারই মাটি খুঁড়ি আমি খাচ্ছি। আমার সংসার, এই যে ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, অর্থ বেশা যা কিছুই আছে, সকল কিছুই আমি যখন আসলাম এই সংসারে, মায়ের গর্ভ থেকে যখন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কি এগুলি নিয়ে এসেছিলাম? নিতাই গৌর হরি বল। আমি এগুলি নিয়ে আসি নাই। আবার যাওয়ার সময় ওগুলি কি নিয়ে যাব? যাব না। তাহলে গীতার সারাংশে আছে না যে তুমি কি জন্য কাঁদছো? যা তুমি হারিয়েছো। কি এমন তুমি তৈরি করেছো যা তুমি হারিয়েছো? আর কি এমন তোমার ছিল যা হারাবে বিধায় তুমি অনুতাপ করছো? আজ তোমার যা আছে কাল অন্য কারো ছিল, পরশু আবার তা অন্য কারো হয়ে যাবে। তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো তুমি এখান থেকেই দিয়েছো। এগুলি কোনো কিছুই তোমার নয়। এর জন্যই বলেছেন চিরকাল থাকবে কি বিদেশে? দেখুন, আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমি কিন্তু টাকা পয়সা খরচ করে তাকে আমি বিদেশ পাঠিয়েছি। আর বিদেশে যখন গেল তখন সে রোজগার করে ওই অর্থ সম্পদগুলি কোথায় পাঠায়? নিজের দেশে পাঠায়। কেন? বিদেশে যে দেশে গেল সেই দেশে সে বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে না, সেখানে ব্যাংক ব্যালেন্স করে না। কেন করে না? কারণ সে জানে সে জন্মসূত্রে ওই দেশের নাগরিক না। সে কিছু দিনের জন্য গিয়েছে, সেটা তার বিদেশে, পরদেশে গিয়েছে, তারপর নিজ দেশে চলে আসবে, এটা তার স্থায়ী ঠিকানা। সেজন্যই এখানে এই দেশে পাঠিয়ে সেখানে গাড়ি বাড়ি করে অর্থ সম্পদ করে, কিন্তু বিদেশে সেটা করে না। শ্রী ভগবানও বলছেন তুমি কি চিরকাল থাকবে এই বিদেশে? চিরকাল কি যাবে এই পরের বেশে? বিদেশ, এবং বিদেশে আমি পরের বেশে আছি কিভাবে? দেখুন, ওই যে ঈশ্বরগুপ্ত একটি কবিতা লিখেছিলেন, তিনি বলেছিলেন যখন আসবে সম্মান করবে তখন কি বলে তারে বুঝাইবে, বলি হুট বলে বুট পাইয়ে দিয়ে চুরট টুকে কি তুমি স্বর্গে যাবে? জয় নিতাই গৌর হরি বল। যখন সমন্তরী ঘাটে আসবে আর যখন আমাকে ওই যে নাকাটা দিয়ে দেবে, তখন আমাকে বেঁধে ফেলবে, তখন তো আমি একটু সময় পাবো না। ওই যে 60-70 বছর নাটকীয় একটি জীবন পেলাম, অভিনয়ের একটি জীবন পেলাম না? এই ড্রামাতে আমি আছি। শাস্ত্র কি বলেছেন? ড্রামা স্টেজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাকে এখানে অ্যাক্টিং করতে হচ্ছে। সেখানে আমি কারো মাতা পিতা হয়েছি, হ্যাঁ, কারো বন্ধু বান্ধব হয়েছি, আমারও কেউ মাতা পিতা হয়েছেন, কিন্তু ওই মাতা পিতারা আমার ছেড়ে চলে গেছেন। আমি আমার পুত্রগণকে, কন্যাগণকে, স্ত্রীকে ছেড়ে চলে যাব। একদিন তো চলে যাব, হয়তো 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর।
এইভাবে আমাকে থাকতে হবে, কিন্তু তারপরেও তো আমি আর থাকবো না। কারণ গীতায় কি বলেছেন, জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে তোমার যে মৃত্যু অবশ্যম্ভাবী, এটি যে চিরন্তন সত্য, সে কথা কি তুমি ভুলে গিয়েছো? কেন এত একটি চিরন্তন সত্য কথাটা ভুলে গেলাম? তুমি জন্মের সত্যতা এবং মৃত্যু সত্যতা তুমি জানো না? জন্ম নেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার মৃত্যুটা সাথে আছে, কাছে আছে। কখন তুমি ঝরে পড়বে? কারণ শাস্ত্র বলে দিয়েছেন, নলিনী দলগত জলবত্তরলং তজ্জীবন মতিশয় চপলম যাবত জীবন তাবত শরণ তাবত জননী জঠর শয়নম। জয়নি তাই করে। কারণ এই যে জননী জঠরে আমি যখন ছিলাম, ঊর্ধ্বপদে হেটমুন্ডে মাতৃগর্ভে মহাপদ্যে মহামন্ত্রে উপাসিতম তৎমন্ত্রে বিস্তৃত গর্ভ ভাষ কোনো কোনো। আমার জন্ম মৃত্যু কেন বারণ হয় না? যখন আমি সেই মহাপদ্যে আর মহামন্ত্রে শ্রী গোবিন্দকে সপ্তম মাসে দর্শন করেছিলাম গুরু রূপে, তথায় তিনি আমায় কর্ণে মহামন্ত্র প্রদান করে আমার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, আর আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। গীতাই তো বলা আছে, যৎকরুষি যদস্নাসি যদ্দুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কুন্তে তৎকুরুষ্য মদর্পণম। শ্রী ভগবান বলে দিয়েছিলেন, যাও বাছা, তোমার ভয় নাই, জম্বুদ্বীপে চলে যাও, আনন্দে যাও। কারণ তুমি যদি জন্মাও না, মাতৃহত্যার পাপী হয়ে যাবে। 10 মাস তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, আর তিনি বলেছেন যে তোমাকে আবার এইবার তুমি এই পৃথিবীতে যাও। শ্রী গোবিন্দ দর্শন করেছিলাম গুরু রূপে, তথায় তিনি বলেছিলেন তোমার ভয় নাই। আমি বলেছিলাম যে প্রভু, আমি তো তোমাকে ভুলে যাব, তোমার কথা স্মরণ করতে আর পারবো না, কারণ মায়া আমাকে ঘিরে ফেলবে। না, মায়া তো আমি সৃষ্টি করেছি। তুমি যদি আমার চরণ সান্নিধ্যে থাকো, আমার ধ্যানে থাকো, তাহলে মায়া তোমাকে কিছুই করতে পারবে না। ওই যে প্রতিজ্ঞা করেছিলাম, সেখানে তো আমি বলেছিলাম যে আমি যা কিছু করব তোমাকে অর্পণ করে করব। যেমন গীতায় শ্লোকটি আছে, দেখুন লিখা আছে, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। কারণ আমি যা কিছুই করব সমস্ত কিছু ব্রহ্মকে অর্পণ করব। কোথায়? ব্রহ্ম কোথায় আর আমি কোথায়? মহামায়ার ফাঁদে। আর ওই যে আত্মরূপ ব্রহ্ম আছে, সেই ব্রহ্মটি পরে এখানে কাটছে। চিরকাল বিদেশে আছি। কেন বিদেশ বললাম? আর এই বিদেশি চেহারাটা কেমন জানেন? বিদেশি চেহারাটা হলো যে আমি যে নিত্যের কৃষ্ণদাস, সেই নিত্য কৃষ্ণদাসত্ব ভুলে গিয়েছি। আমাকে যদি বলা হয় যে আমি কি, আমি চৌধুরী, অমুক চৌধুরী, অমুক পুরকায়স্থ, অমুক ভট্টাচার্য, অমুক তালুকদার, জমিদার, এগুলি কিন্তু বলছি। কিন্তু আমি একবারও বলি না যে আমি ভগবানের দাস, নিত্য কৃষ্ণ দাস, আমি অমুক দাস তমুক দাস। এটা কিন্তু ভুলে গেছি। শাস্ত্র কি বলেছেন? সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বং নির্মলম ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তির উচ্চতে। তোমার পরিচয়টি হলো যে তুমি ভগবানের দাস। এই কৃষ্ণের নিত্য দাসত্বটা ভুলে গিয়েছি। আমার চেহারাটা বিদেশির চেহারা হয়ে গেছে। যেমন বাঙালিরা কি পড়তেন? ধুতি পাঞ্জাবি। এটাই তো বাঙালির চিরাচরিত নিদর্শন। কিন্তু এখন আমি কাজের পোশাক পরি, অন্যদের পোশাক পরি না? এগুলি অফিস আদালতে নিয়ে যাচ্ছি ওই পোশাক পরে। তদ্রূপ ভাবে আমি শিক্ষায় শিক্ষিত হয়ে পিএইচডি ডক্টরেট করেছি, করে তারপর কি করেছি? টাই গলায় পড়ি, কিন্তু তুলসীর মালা পড়ি না। তুলসীর মালা যদি আমি পড়ি, তখন মনে হয় কি যে না, আমি মনে হয় ছোট হয়ে গেছি, নাকি ছোট লোক হয়ে গেছি মনে হয়, তুলসীর মালা পড়েছি। কিন্তু শাস্ত্রে কি বলেছেন? এটি তোমার সনাতনের নিদর্শন, তোমার পিতৃ পরিচয়, তুমি যে ধনীর সন্তান তাহার পরিচয়। কারণ অমৃতময়ের সত্তা, সেটি কার পোশাক? সেই পোশাকটি হলো আমার রাধারানীর বেশ, আমার গোবিন্দের সেই চাপরাস। আমার শ্রীমতী রাধারানী এটি ধারণ করেছিলেন কেন? গোবিন্দ ভজনের জন্য। কণ্ঠে তুলসীর হার কেন দিয়েছি, মালা কেন দিয়েছি? যে বৃন্দা দেবী যিনি তুলসী, তিনি সর্বদা আমাকে কণ্ঠে থেকে গোবিন্দ পদে সর্বদা আমাকে নিমজ্জিত করে রাখবেন। জয়নিতাই গৌর হরি বল। সেই কৃষ্ণ প্রেয়সী দেবীকে কণ্ঠে ধারণ করতে গিয়ে আমার মধ্যে এতই দ্বন্দ্ব এবং এতই যে মনের মধ্যে এমন একটি ভাব আসে যে না, তুলসী মালা পরবো না। যদি পড়ি তাহলে একজন লোক আমাকে হিন্দু জানবে, তারপর জানবে যে না, তুলসীর মালা পরে আছি, তো এটার কোনো প্রয়োজন নাই। এই যে কথাটি, এই যে মনের ভিতরে সর্বদা আসে, এটাই বলছেন যে তুমি বিদেশির ভেষে আর বিদেশি চেহারায় আছো। তোমার মালা দিল কোথায়? একটি লোক
সে কি করেছে, সারা জীবন কোনো ধর্ম করে নাই, কিন্তু এমন এক সময়ে সে যখন মারা গেল তখন তাকে তুলসীর তলায় নিয়ে রাখা হয়েছে। তখন তার ওই তুলসী তলার উপরে একটি গাছ ছিল, সেই গাছের মধ্যে, বৃক্ষের মধ্যে একটি কাক এসে বসে বিটে দিয়েছে। কাক যখন বিটেছে তখন তার কপালে পতিত হয়েছে। তো এটি তো সাদা রঙের বিট, সাদা রঙের, সেটা তিলকের মতো হয়ে গেছে। তো জমালয় থেকে যমদূত এসেছে, এসে বলছে লোকটার তো মনে হয় কৃষ্ণ ভক্তি পরায়ণ, ওকে তো আমি নিতে পারবো না, ওকে বিষ্ণুদূত এসে নিতে হবে। তো বিষ্ণু আসবেন, বিষ্ণুদূত আসবেন, এসে তাকে নিবেন। তখন যমরাজ চলে গেছেন। যমরাজ গিয়ে সেখানে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তিনি জুরাত করে বলছেন যে প্রভু, একজন কৃষ্ণ ভক্তকে আমি আনতে পারবো না। বলে কি বলো তুমি? ওই লোকটি কৃষ্ণ ভক্ত ছিল না, সে সারা জীবনে কোনো ধর্মকর্ম করে নাই। বলছে তোমার হয়তো তোমার দৃষ্টির দোষ হতে পারে, তুমি ভালো করে দেখো গিয়ে। তখন যমরাজই বললেন যে প্রভু না না, আপনি স্বয়ং আসুন, এসে আপনি দেখুন, হয়তো আমার দেখার ভুল হতে পারে। তখন যমরাজের সাথে স্বয়ং ভগবান বিষ্ণু আসলেন। বিষ্ণু এসে দেখেন যে না, কাক এসে তার কপালে বিটে দিয়েছে, যে কারণে সেটা তিলকের মতো রূপ নিয়েছে। যমরাজকে বলছেন, তখন যমরাজকে বিষ্ণু বলছেন না না, ওকে এখান থেকে তুলে নিয়ে যাও, ওর প্রাণটা নিয়ে যাও, নিয়ে যাও। তখন ওই যে মৃত ব্যক্তি, ওই লোকটি তৎক্ষণাৎ যে বিষ্ণুর দর্শন পেয়েছে, বিষ্ণুর দর্শন পেয়ে ভগবান বিষ্ণুকে বলছেন যে প্রভু, জমালয়ে যাব, জম আমাকে নিবেন, ঠিক আছে, কথাটা সত্য, আমার সারা জীবনে আমি কোনো ধর্ম করি নাই, কিন্তু ওই যমরাজের কৃপায় তো আজ আমি আপনার দর্শন পেয়েছি। আপনি কি একটিবার আমাকে করুণা করবেন না, আবার আমাকে মনুষ্য জন্ম দিবেন না? এই যে প্রার্থনা। তো যমরাজও ওই লোকটির ক্রন্দন ধ্বনি শুনে যমরাজও বলছে যে প্রভু, আজ যদি এই যে লোকটি বললো যে আমার কৃপায় সে আপনার দর্শন পেয়েছে, তার কোনো স্বীকৃতি ছিল না, সে আবার মনুষ্য জন্ম পাওয়ার বাসনা করছে, আপনি তাকে আবার মনুষ্য জন্ম দান করুন, সে ওই মনুষ্য জন্মে গিয়ে আবার আপনার ভজনা করবে। এই যে কথাটি যখন প্রার্থনা করছে, তখন এটি কেন সম্ভব হলো? যে দেখুন, একটি রেখাপাত হয়ে গেছে একটি প্রাণীর দ্বারা, হয়তো একটি পাখির দ্বারা, সেটা কিন্তু ওই বিটের দ্বারা তিলকের মতো একটি রেখাপাত হয়ে গেছে। সে কারণেও তো দেখা যায় যে তাকে যমরাজ আসলেন, কিন্তু যমরাজ আবার কি বিষ্ণুকেও নিয়ে আসলেন। যদি একটি রেখার দ্বারা যদি এরকম হয়, একটি চিহ্নের দ্বারাও যদি এরকম হয়, তাহলে শাস্ত্র কি বলেছেন যে তোমার অন্তঃকরণে কিছু লিখো আর না লিখো, যদি চিঠি তুমি পোস্ট করতে যাও ডাকে, যদি ঠিকানাটা যদি সঠিকভাবে লিখে নাও, তাহলে গন্তব্যে কিন্তু পৌঁছে যাবে। তারপর যে গতি হয় হবে, সেটা হলো পরের কথা। তো কথাটি এইভাবেই আসছে যে আমি সাধু হলাম না, ভালো কথা, শাস্ত্র কিন্তু বলেছে যে সাধু হও, সাধু সেজো না, কিন্তু আবার আরেকটি কথা বলেছে, যদি তুমি মালা তিলক গ্রহণ করো আর যদি দিবানিশি যদি ওই বেশভূষা নিয়ে থাকো, ভালো কথা, তোমার অন্তঃকরণে কিছু নাই, ঠিকানাটুকু লেখা হয়েছে, তুমি যাবে, তারপর ভগবান তোমাকে ফেলবেন কি ছুড়ে দেবেন না রাখবেন না কোথায় নেবেন, সেটা ভগবানের ইচ্ছা। তাই ভক্ত সবসময় প্রার্থনা করে যেন আমি ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে, ভাগবত কথায় চিরন্তন যদি আমি তোমার এই সন্নিধানে থাকি, তাহলে ভক্তের কৃপায়, তোমার বৈষ্ণব গণের কৃপায় যদি তুমি আমাকে তোমার সেই শ্রীচরণ কমলে যদি তুমি আমাকে ঠাই দাও প্রভু, আমার তো ভক্তি নাই, শক্তি নাই, সাধন নাই, ভজন নাই, কিছুই নাই, আমি কলির জীব, আমার কি অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার শক্তি সামর্থ্যটাও আমার নাই। সেজন্যই শ্রী ভগবান কি বলেছেন, তন্ত্রে মন্ত্রে কিছুই করিবার নহে রে, প্রাণের পিপাসা যদি না রবে। তন্ত্রমন্ত্রের দ্বারা কিছু নয়, কলিযুগে কোনো তন্ত্রমন্ত্র নাই, মন্ত্রের দ্বারা কোনো আহুতি দান করা হয় না, কোনো উপাদান উপকরণ নিয়ে সেখানে যজ্ঞে ঘৃতাহুতি দিতে হবে না। তাই শাস্ত্র কি বলেছেন, কলির ভজন বড়ই সুজা, আর গঙ্গা জলে গঙ্গা পূজা। যেমন নিজ শিরে যন্ত্র করি আধারে শ্রী গৌরহরি কৃষ্ণ বলিয়া দেন নিজ শিরে, অদ্বৈত প্রভু কি করলেন, কলিযুগ বাবন অবতার শ্রীমন মহাপ্রভুকে এই ধরাধামে আবির্ভূত করার জন্য তিনি কিছুই নেন নাই, শুধু একটি তুলসী পত্র আর একমাত্র জল দিয়ে তিনি নিজের নয়ন জল প্লাবিত করে সেই তুলসী পত্র অর্পণ করে দিয়েছেন গঙ্গার মধ্যে।
আর সেখান থেকে সেই তুলসী পুত্র কোথায় গিয়েছে? ওই সতী মাতার অঙ্গনে। উনার নাভি কোমল যখন স্পর্শ করেছে তখনই তিনি জেনেছেন যে আমার শ্রীমন মহাপ্রভু, যিনি কলিযুগ পাওনা অবতার, আমার পরমেশ্বর ভগবান, এই ধরাধামে আবির্ভূত হবেন কলির জীবকে পরিত্রাণ করার জন্য। জয় নিতাই গৌর হরি বল। তো আজ আমরা দেখলাম যে আমাদের কলিযুগ পাওনা অবতার শ্রীমন মহাপ্রভু এই ভুল কলিযুগকে ধন্য করার জন্য এই আনন্দ যজ্ঞের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা যে মানব জাতিতে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা যে ধনীর সন্তান, আমরা অমৃতময়ের সন্তান, কেন ভিক্ষার পাত্র নিয়ে প্রতিটি দ্বারে দ্বারে আমরা ঘুরবো? কখনো না। আমরা সনাতন ধর্ম অবলম্বী। আমরা বীর গর্বে বলবো যে আমি গর্বিত, আমি হিন্দু, আমি গর্বিত, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। কারণ আমি চিরন্তন চিরশাশ্বত একটি ধর্মে, আমি সনাতন ধর্মের মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে আমার জন্ম হয় নাই। কোনো প্রাতিষ্ঠানিক কোনো ক্রিয়াকর্ম করে আমাকে ওই ধর্মে ব্রতী করতে হবে না। কারণ যখন আমার প্রাণ সৃষ্টি হয়েছিল তখন আমার অমৃতময়ের কাছ থেকে এসেছিল। সেই অমৃতময় পুরুষোত্তম তিনিই বলেছেন যে দেখো জীব, আমি শুধু আছি না, আমি আসি। দিবানিশি তোমাদেরকে বংশীবাদন করছি। যেমন আমি সাংসারিক যন্ত্রণায় পড়লে, পতিত হলে, চিন্তা করলে, তখন কিন্তু অনেক সুধীজন এবং অনেক গুণীজন বলে থাকেন যে ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো। বলেন তো ভগবানকে ডাকা কি সত্য? ভগবানকে ডাকা সত্য না মিথ্যা? শ্রীমদ্ ভাগবত কি বলেছেন? বলেছেন যে তোমাকে আমাকে ডাকতে হবে না। হে জীব, বিষয়ের গুলা হলে, কর্মের গুলা হলে তোমার কর্ণ বধির হয়ে গেছে, তোমার নয়ন বন্ধ হয়ে গেছে, তোমার রসনা জড়ো হয়ে গেছে, তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমি তো দিবানিশি সেই নিত্য গোলক ধাম থেকে, আমি ওই দাপর যুগে যেমন ওই শ্রীধাম বৃন্দাবনে এসে রাসমণ্ডলীর কেলি কদম্বে আমি শারদ পূর্ণিমায় যেমন বংশী বাদন করেছিলাম আকর্ষণী বংশী ধ্বনিতে, সেই বংশী বাদনকে কিন্তু আমাদের শ্যাম সুন্দর মুরলীধর দিব্যমূর্তি তিনি কি করেন? সদা সর্বদা আমাদেরকে বংশী বাদন করছেন, কিন্তু আমি শুনতে পাই না। কেন শুনতে পাই না? ভগবান বলেছেন কর্মের কুলা হলে, সংসারের তিতাব জ্বালায় জর্জরিত হয়ে তোমার কর্ণবধির হয়ে গেছে। এর জন্যই ভগবান আমাকে ডাকছেন। ভাগবতে বলছেন যে তোমার কি সাধ্য আছে, তোমার কি এমন বাকশক্তি আছে যার দ্বারা তুমি আমাকে ডাকবে? তোমার বাকশক্তি কি আছে? তোমার যে তুমি যখন চিৎকার করে ডাকবে তখন কি তোমার ডাক আমার বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে? কখনো না। ভগবান বলছেন যে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণ অবতার। এর জন্যই বলেছেন আমাদের সনাতন ধর্ম কেন গর্বিত, কেন এই ধর্মটি শ্রী ভগবানের মূল ধর্ম। কিসের জন্য তিনি বলেছেন যে আমি নিজে এসে সেই ধর্মটি সংস্থাপন করি। জয় নিতাই গৌর। এর জন্য শ্রী ভগবান বললেন যে আমি বংশী বাদন করে তোমাদেরকে যে ডাকছি, দেখো কারা শুনেছে? যারা ভাগবত প্রেমী, যারা গোবিন্দ প্রেমী, কৃষ্ণ প্রেমী, তারা শুনেছে। যারা রসিক তারা শুনেছে। যারা সংসারের বিষয়ের অনলে ডুবে নাই তারা শুনেছে। কারণ ওই যে কাত্যায়নী দেবী, যুগমায়া দেবীকে যারা ব্রত করেছিল, অর্চনা করেছিল, কারা করেছিল? সেই বৃন্দাবনের গোপগোপীরা। তারা কি বলেছিল? তারা বলেছিল হে দেবী, তোমার কাছে প্রার্থনা যে আমরা যেন সেই প্রাণ গোবিন্দকে যেন আমরা পরম পতিরূপে লাভ করতে পারি। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা তো বর্ষপূর্তির পর, আমি বহু বচনে কথাটি বলবো না, শুধু আমার কথাটি বলবো, কারণ আপনারা সকলেই ভক্তজন, সুধীজন। একটি বছর যখন পূর্তি হয়, যখন যুগমায়া দেবী যখন আশ্বিনের সেই আশ্বিন ষষ্ঠীতে যখন তিনি আবার এই ধরাধামে নেমে আসেন, তখন এই মহামায়ার অর্চনা করে মহামায়ার কাছে কি একটিবার প্রার্থনা করি যে হে দেবী, বৃন্দাবনের গোপগোপীরা তোমাকে প্রার্থনা করেছিল, বলেছিল যে গোবিন্দকে আমাদের প্রাণপতি করে দাও। কাত্যায়নী দেবী তাদের প্রার্থনা তিনি গ্রহণ করেছিলেন, বলেছিলেন একটি বৎসর পূর্ণ হলে শারদ রজনীতে ওই প্রাণ গোবিন্দ যখন বংশী বাদন করবেন রাসস্থলীতে, তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু আজ দুর্গা পূজায় যাই, মহামায়ার অর্চনায় যাই,
সেখানে গিয়ে ওই কাঠটা এনে দেবেই তো, অষ্টভুজা যুগমায়া দেবেই তো, মহামায়া দেবে। হয়তো রূপের ব্যবধান হতে পারে, কিন্তু একটিবার কি প্রার্থনা করেছি, বলেছি? এ কথাটি বলি না, মন্ত্র বলি। ধনং দেহি, জনং দেহি, যশ দেহি, পুণ্যং দেহি, পুত্রং দেহি, বলং দেহি, কামং দেহি, দর্পং দেহি। শতপুত্র চাই, ধন চাই, রত্ন চাই, কোটি কোটি সমস্ত কিছু চাই। এই যে চাই চাই, খাই খাই, কেন? কারণ আপনারা চণ্ডীতে দেখবেন লেখা আছে, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সমোদিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। বিষ্ণু মায়েতি সমোদিতা না, মাতৃরূপেণ সংস্থিত না? তাহলে স্তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা নয়? উনি পরম বৈষ্ণবী শক্তি, কিন্তু উনার কাছে কি সেই কৃষ্ণ ভক্তি এবং গোবিন্দকে, গোবিন্দের চরণ পাওয়ার বাসনা কি করলাম একবারও? জয় নিতাই গৌর হরি বল। ধন জন আদি পুত্র পরিবার খালি চাই আর চাই। এই সংসারে এগুলি চেয়ে কি হবে? এগুলি চেয়ে আমি কোথায় যাব? কারণ দেখুন, এই যে সুরপ্রহর হরিনাম যজ্ঞ পরে যে বাসি মহোৎসব, যে দধি ভঞ্জন হবে, সেদিন কিন্তু দেখবেন আমরা গাইব গান, কত সুন্দর করে গাই। শ্রীমন মহাপ্রভু সাক্ষাতে বলবো, অন্য দুর্বা সোনা সমদে বার্চনা ধর্মা ধর্ম বর্ষ হইল ইত্যাদি সকল কলিতে কীর্তন যাক, আরম্ভিলা মহাভারত পুরাইত অদ্বৈত বাসনা। বললাম কি যে আমি আর কিছুই করব না, শুধু তোমার শ্রীচরণেই পড়ে থাকবো। দেখুন 33 কোটি দেবতা ভজনা করলে কি হবে? গোবিন্দ চরণেই যেতে হবে, কারণ ওই 33 কোটি দেবতারা কিন্তু গোবিন্দকেই আরাধনা করছেন। শ্রীধাম নবদ্বীপে যখন শ্রীমন মহাপ্রভু এসে আবির্ভূত হলেন, সেখানে কিন্তু আমার শ্রীমন মহাপ্রভু কাদেরকে নিয়ে এসেছেন? উনার পারিষদ বর্গ কারা? মহাপ্রভু পার্ষদ কারা কারা? তারা কিন্তু ওই 33 কোটি দেবতা নাই। দেবীচুরি, ঋষিচুরি, শ্রুতিচুরি, যে ঋষিগণ, তারা সকলেই কিন্তু এসেছেন। কারণ দেখুন কি আনন্দ সবার মধ্যে। যখন দেখুন ত্রেতা যুগে রাম অবতারে এসে যখন তিনি সীতাকে হারিয়েছেন, রাবণ হরণ করে নিয়েছে। রাবণের কি সম্ভব সীতাকে হরণ করা, ভগবতীকে হরণ করা? কারণ রাবণ এমনই একজন ভক্ত, উনি ওই স্বর্গের, ওই যে বৈকুণ্ঠের দ্বার প্রহরী জয় বিজয় দুই ভাই সনকাদি ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে তারা 3 জন্ম শত্রুভাবে ভগবানকে ভজনা করার জন্য এই ধরাধামে তারা এসেছিলেন। আর ভগবান চিন্তা করলেন যে আমার যুযুৎসাবৃত্তি, আমার সমকক্ষের সাথে যুদ্ধ করতে হবে, কারণ তিনি সর্বশক্তিমান। তিনি সেই যুদ্ধ করার জন্যই তিনি জয় বিজয়কে শাপান্ত করে এই ধরাধামে নিয়ে এসেছেন। রাবণ যখন হরণ করেছিল পূর্ণলক্ষ্মী ভগবতী দেবী সীতাকে, তখন রাম কি করছেন? স্বয়ং ভগবান হয়ে তিনি দণ্ডকারণ্য বনের দিকে যখন তিনি কেঁদে কেঁদে, তখন তিনি তো বনবাসে, তখন কাঁদছেন। ওই ঋষিগণের ধ্যান ভঙ্গ হয়ে গেল। স্বয়ং ভগবান মানব রূপে এসে এই ধরাধামে এসে তিনি কাঁদেন। ভগবান কাঁদেন কিসের অভাবে? ভগবানের কোনো অভাব আছে? ভগবানের অভাব নাই। তাহলে ভগবান কি হাসেন কেন? ভগবান হাসবেন আবার কেন? যিনি আনন্দময়, উনার হাসির কি প্রয়োজন? উনি আনন্দই তো দিচ্ছেন। তাহলে ভগবান হাসেন, ভগবান কাঁদেন, ভগবান গান, ভগবান নাচেন, এগুলি কেন করেন? কারণ উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, এটি কথা আছে না? অদ্বৈত কেন কাঁদেন? অদ্বৈত কাঁদেন প্রতিটি জীবের জন্য। মহাপ্রভু কাঁদেন জীবের জন্য। আমি কেন কাঁদি? আমি কি জীবের জন্য কাঁদি না, আমি আমার জন্য কাঁদি। কথাটার এইটুকু পার্থক্য। তখন রাম যখন কাঁদছেন সীতার জন্য, তখন ঋষিগণের ধ্যান ভঙ্গ হয়ে ঋষিগণ বললেন যে ভগবান যদি এভাবে ভালোবাসার জন্য, উনার স্ত্রীর জন্য, পত্নীর জন্য যদি কাঁদতে পারেন, তা আমরা যে এখানে যুগ যুগ ধরে ধ্যানমগ্ন হয়ে আছি, ভগবানের দেখা পাচ্ছি না, তাহলে ওই রকম একটি ভালোবাসার যদি সম্বন্ধ করে নেই, তাহলে তো ভগবান আমার জন্য কাঁদবেন, আমি ভগবানের জন্য কাঁদবো। জানি তাই গো হরি বল। এর জন্যই বলছেন মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন নাই। আপনারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলুন, সেখানে গিয়ে দেখবেন রামানন্দ মিলন সংবাদে আছে মধ্যকণ্ঠে, সেখানে পরিষ্কার লেখা আছে। তিনি বলেছেন, প্রিয়া যদি মান করিয়া আমায় করয়ে বৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। ভগবান কি বলছেন? আমার প্রিয়তমা যদি মান করে, যদি আমাকে বৎসনা করে, তিরস্কার করে, দেখুন না শ্রীমতী রাধারানী, তিনি কি করেছেন? মান করে অভিমান করে বসে আছেন, আর গোবিন্দ সেই মান ভঞ্জন পালা তো শুনেছেন, সেখানে মান তিনি ভঞ্জন করছেন। রাধারানীর কাছে তিনি চূড়াবংশী সমস্ত কিছু তিনি রাধারানী চরণ অর্পণ করে দিচ্ছেন। জয় নিতাই গৌর হরি বল। তখন ওই যে ভগবান যদি এটি করতে পারেন, তাহলে এখানে
মন্ত্রের কি প্রয়োজন? বেদ মন্ত্রে তো ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। এর জন্য ওই শাস্ত্রে কি বলেছেন যে মন্ত্রতন্ত্র ওই বেদ মন্ত্রের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন কিসের? আমার শ্রীমন মহাপ্রভুই তো বলেছেন, বলাই পুরোহিত তারে করিলা বৎসন, ঘটপটিয়া মূর্খ তুমি ভক্তি কাহা জানো। ঘটপট আর মঠ করে সেখানে অর্চনা বন্দনা করে মন্ত্র উচ্চারণ করলে গোবিন্দের মন পাওয়া যাবে না, গোবিন্দের চরণ পাওয়া যাবে না। তাই কি তাই বলুন? গোবিন্দকে লাভ করতে হলে তিনি কি বলেছেন দেখুন। আরেকটি কথা চৈতন্য চরিতামৃতে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গিয়েছেন যে মূর সখা মূর পুত্র মূর প্রাণপতি, এইভাবে যে মুরে করে শুদ্ধরতি, তার প্রেমে বসনই আমি ওই অধীন, তার প্রেমে বাধা পড়ি রই চিরদিন। কারণ শ্রী ভগবান নিজে বলেন নাই, স্বয়ং ভগবান তিনি নিজে বলেন নাই, বলেছেন গোপীদের ভজনে তিনি যখন ঋণগ্রস্ত হয়েছেন তখন স্বয়ং ভগবানই বলেছেন নৌ পারয় অহং নিরবদ্ধ সংযু জাংশ সাধু কীর্তন বিবুধা বিবোজাম ভজন দুর্জল প্রিয় শৃঙ্খলা। শ্লোকটা আছে না ভাগবত? এত সুন্দর কথাটা কার কথা? আমার জগৎপতি ভগবান নিজে বলেছেন যে আমি তোমাদের মতো ভজনা করতে পারবো না, আমি বহু বল্লভ কৃষ্ণ, আমি জগৎ বল্লভ, তোমাদের আর কেউ বল্লভ নাই তো, তোমরা এক চিন্তা করে শুধু আমাতেই নিমগ্ন হয়ে আছো। আর আমার তো কোটি কোটি ভক্ত, সবার কাছে আমার যেতে হয়, তার জন্য তোমাদের মতো সমান ভজনা দিতে পারি নাই, তাই তোমাদের কাছে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। এই প্রেমার অনুরূপ না পারি ভজিতে, অতএব ঋণী হয়ে কহি ভাগবতে জয় তাই গুণ হরিব। তাহলে ভগবান কি বললেন? সেখানে মন্ত্র তন্ত্রের কোনো প্রয়োজন নাই। আজ এই যে হরিনাম যজ্ঞ মহোৎসবের অধিবাস হবে, সেখানে কিন্তু মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন নাই। অষ্টাঙ্গ দণ্ডবত প্রণতিপূর্বক আমরা শ্রীমন মহাপ্রভু সপার্ষদ সবার চরণে আমরা পতিত হয়ে আজকে আমরা সেই যজ্ঞের অধিবাস আবাহনে আমরা সেই কার্যে আমরা নিয়োজিত হব, ব্রতী হব। আমাদের শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার আমাদেরকে সেই হরিরামের পূর্ণ প্রেম দিয়ে আমাদেরকে প্লাবিত করবেন। জয় নিতাই গৌর হরি বল। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করলাম না, কারণ অনেক সময়ের প্রয়োজন।